যে সকাল সকাল তোমরা এত গাছপালা দেখলে, আমার বেশিরভাগ গাছ কিন্তু ফুল সমেত বাজার থেকে কিনে আনা না। হ্যাঁ এনেছি, তবে কয়েকটা ফুল সমেত কিনে এনেছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি ছোট ছোট চারা গাছ অক্টোবরের শেষের দিকে মানে নভেম্বর মাসে আমি চারা গাছগুলো এনে বসিয়েছিলাম। কিছু গাছে এখন ফুল হচ্ছে, কিছু গাছে ফেব্রুয়ারি মাসে ফুল দেবে। যখন নিজের হাতে ছোট্ট একটা চারা গাছ থেকে একটা বড় গাছ তৈরি করা হয় আর সেই গাছে যখন ফুল হয় না, সেই আনন্দটাই আলাদা। এখানে বেশিরভাগ গাছই আমি নিজের হাতে তৈরি করেছি। আচ্ছা, এক দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে ধনেপাতা কিভাবে চাষ করব। যতবারই আমি ধনেপাতা বসাচ্ছি পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। সেটা আমি তোমাকে বলবো, তুমি সারা বছর কিভাবে বাড়িতে খুব সহজভাবে ধনেপাতা চাষ করতে পারবে। গাছ কিন্তু কথা বলে জানো, তবে গাছেদের ভাষা যে বোঝে শুধুমাত্র তাদের সাথেই গাছ কথা বলে। গাছের কখন কি প্রয়োজন, গাছের কোন সময় জলের প্রয়োজন, কোন সময় গাছের খাবারের প্রয়োজন, তাহলে তুমিও একজন সফল বাগানি হয়ে উঠবে। এরকমটা না যে কারুর দেখলাম বা কারুর দেখে আমার ইচ্ছে হলো, বা ইচ্ছেটা কিছুদিনের মধ্যেই চলে গেল। হ্যাঁ, ইচ্ছে হতে পারে, কারুর দেখে সুন্দর একটা কেউ বাগান করেছে সেটা দেখে আমারও ইচ্ছে হতে পারে, তবে সেই ইচ্ছেটা যদি খুব তাড়াতাড়ি চলে যায় তাহলে আমার গাছের প্রতি ভালোবাসা কোনো কালেই ছিল না। আচ্ছা, তারে জামিন পার সিনেমাটার কথা মনে আছে তোমাদের? ওখানে আমি শুনেছিলাম ওই একটা গ্রাম ছিল, ওই গ্রামে যদি কারুর গাছ কাটার হতো তাহলে তারা গাছ কাটতো না। ওরা কী করতো, গ্রামবাসীরা মিলে সবাই একসাথে গাছের কাছে গিয়ে গাছকে অনেক আজে বাজে কথা শোনাতো, আর কিছুদিনের মধ্যেই গাছটা নিজে থেকেই মারা যেত। দেখবে গাছ কিন্তু পরিবেশ খুব ভালো করেই বুঝতে পারে, সেই কারণেই প্রত্যেক জায়গায় কিন্তু গাছ হয় না, আর সবার হাতে গাছ হয় না। গাছ কিন্তু মানুষ ভীষণভাবে চিনতে পারে। গাছের জন্য দরকার মন থেকে ভালোবাসা আর শান্তি, তাহলেই কিন্তু গাছ একদম খিলখিলিয়ে হেসে উঠবে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি ভালো। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমার সঙ্গে থেকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর যদি কেউ নতুন থেকে থাকো আমার ব্লগ দেখছো, আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে দেরি না করে চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। ঝটপট করে আমাদের ছোট্ট পরিবারটা 50,000 পূর্ণ করে দাও তো। 45,000 ক্রস করে ফেলেছি। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে খুব শিগগিরই 50,000 হয়ে যাবে আমাদের ছোট্ট পরিবারটা। তো আর দেরি না করে চটপট করে 50,000 করে দাও দেখি। আর 50,000 পূর্ণ হলে আমি কিউএনএ ভিডিও আনবো খুব শিগগিরই, কারণ তোমাদের মনে আমাকে নিয়ে অনেক রকমের প্রশ্ন আছে, যেগুলো প্রত্যেক দিন কমেন্টের মাধ্যমে তোমরা জানাও। তো 50,000 পূর্ণ হলে আমি কমিউনিটি দেবো একটা, সেখানে তোমরা তোমাদের মনে যা যা আছে আমাকে নিয়ে প্রশ্ন করতে পারো। আমি তোমাদের সকলের প্রশ্নের উত্তর দেবো তোমাদের নাম সহ। আজকে আমার ভয়েসটা তোমাদের শুনতে একটু কেমন কেমন লাগবে, কারণ কি আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমি কথা বলতে পারছি না, গলা ব্যথা। কিন্তু আমার কাজ থেকে ছুটি নেওয়া একদমই যাবে না। এই মাসে আমার 2টো ছুটি হয়ে গেছে, তো সেই কারণে কোনো ছুটি নেওয়া যাবে না। জ্বরও রয়েছে, তার সাথে গলা ব্যথা, তো কথাটা একটু খারাপ লাগছে শুনতে, তো একটু মানিয়ে গুছিয়ে নিও। এটা হচ্ছে 3 দিন আগের ব্লগ, আর ভয়েস ওভার দিচ্ছি আমি আজকে, তো সেই জন্য গলাটা একটু এরকম লাগছে। তবে যেদিন আমি এই ব্লগটা শ্যুট করেছিলাম, এই যে কাজকর্ম করছিলাম, সেদিনে আমার শরীর পুরো ঠিক ছিল। ব্লগের শুরুতেই দেখলে আমি যে জামা কাপড়গুলো মিলছিলাম, বিছানা চাদর মিলছিলাম, তো সেগুলো জয় কেচে দিয়ে গেছিলো সকালবেলা। আমি ঘুম থেকে উঠে সেগুলোকে মেলে দিলাম, আর তারপরে বাসনও ধুয়ে দিয়ে গেছিলো। তবে কিছু বাসন ছিল যেগুলো আমি পরে পরে মাজলাম। আর এখানে জামা কাপড় ঢিবলি হয়ে পড়ে থাকে প্রত্যেক দিন, এখন যেহেতু শীতকাল তো অনেক জামা কাপড় বেরোয়, আর এইখানে একটা রাখার জায়গা হয়েছে, সেই কারণে এখানে জমে থাকে। এই জন্যই আমি ঘরে আনলা আমার ভালো লাগে না জানো তো, কারণ একটা আনলা হলে না, সেখানে আমি নিজেও যতই গোছাই একটা সময় মনে হবে এখানে একটু রাখি, তো সেই জন্যই আমি আনলা রাখি না ঘরে। মানে এই জামা কাপড় জড়ো হওয়ার কারণে একদম ভালো লাগে না। দেখবে একটা ঘরের মধ্যে জামা কাপড় বোঝাই হয়ে পড়ে থাকলে বিরক্ত লাগে, কেমন একটা দেখতে লাগে। সেই জন্য এই জামা কাপড়গুলো আমি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি এই জায়গাটাতে। তো গুছিয়ে রাখলে কি হবে, আবার ওরকম হয়েছে। আমি নিজেও রাখি, এবার রোজকারটা রোজ যদি গুছিয়ে ফেলি তাহলে অনেকটা জমে না, এবার না গোছাতে গোছাতেই মানে ঢিবলি হয়ে যায় পুরো, তখনই বিরক্ত লাগে। তো বাসন টাসন মেজে এগিয়ে গোছাচ্ছিলাম, আর অনেকে আমার কড়াই নিয়ে বলছো, আমি দেখছি প্রত্যেক দিন। তোমরা হয়তো নতুন কি পুরনো আমি জানি না, তোমাদেরকে তো বলছি আমি প্রচণ্ড হাতের যন্ত্রণায় ভুগছি। আমি কোনো বাসন মাজি না, যেটুকু মাঝে জয় মাঝে, আর জয় ভোরবেলা বেরিয়ে যায়, ওরকম করে চেপে চেপে কড়াই মাজা যায় না।
কড়াইটা নোংরা না, বলছো না শরীর খারাপ হবে, কড়াইটা কোনো নোংরা নয়, লোহার কড়াই তো খুব চেপে মাজা হয় না, সেই কারণে একটা কালো দাগ পড়ে গেছে। ওটাতে আমাদের কোনো সমস্যা হয় না। আর স্বাভাবিক বাঙালি বাড়িতে এরকম একটা করে কালো কড়াই থাকে সবারই। কালো রং হয়ে গেলে কি কড়াইটা ফেলে দেবো? আর ঘষে ঘষে মাজতে আমি পারবো না, আমার প্রচণ্ড হাতে যন্ত্রণা। আমি যেটুকু কাজ করছি সংসারের সেটুকু অনেক কষ্ট করে করছি, আমাকে ডাক্তার দেখাতে হবে, আমার হাতে খুবই সমস্যা, আমি ভাতের ফ্যান ছাড়াতেও পারি না। তো বাসনটা মাজা জয় করে, সেই কারণে তোমরা কড়াইটা ইগনোর করো, তোমাদের দেখতে ভালো না লাগলে ওই জায়গাটা স্কিপ করে যাও, অন্য কিছু দেখো। আমার ব্লগে আরও কিছু থাকে কড়াই ছাড়া, সেগুলো তোমরা দেখো, কড়াইটা স্কিপ করে যাও, কারণ কড়াই আমি মাজতে পারবো না, কোনোভাবেই মাজতে পারবো না। জামা কাপড়গুলো গুছিয়ে আমি দোকানে গেছিলাম, তারপরে বাসনটা উবুর করতে এসেছি, বাসনের জলটা ঝরানো হয়ে গেছে, অনেকক্ষণ পরই ক্যামেরা অন করেছি। আর এখানে দেখো ভাত বসিয়েছিলাম, ভাতটাও ফুটে উঠেছে। ছোট পুচকে একটা হাঁড়ি রয়েছে, তো সেই হাঁড়ি করে অল্প চাল নিয়েই ভাতটা বসিয়েছি। বড় হাঁড়িতে করলে দুবেলা হয়ে যেত, কিন্তু আমি তো ফ্যান ঝাড়াতে পারবো না, সেই কারণে বড় হাঁড়িতে করিনি। আর প্রেশার কুকারে আমি ঠিকমতো জলের মাপ বুঝতে পারি না। সবাই আমাকে বলেছো, জয়ও বলেছে কতটা জল নিতে হবে, কিন্তু তবুও মাপটা আমি বুঝতে পারি না সেইভাবে, মানে কম হয়ে যায় নয়তো বেশি হয়ে যায়। আর এখানে ডিমের ঝোল করছিলাম, মানে অমলেট করে একটা পাতলা করে ঝোল, আমার এটা ডিমের মানে খেতে খুব ভালো লাগে, অমলেট করে পাতলা ঝোল। তো রাতে যেহেতু রান্না করা হয়নি, সেই জন্য অল্প করে ভাত আর এখানে ডিমের ঝোল করেছিলাম। এখন সন্ধে 6:30 মতো বাজতে যায়। আজকে অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম, মানে ওই 3:30 পৌনে 4টের দিকে হয়েছে আমার, তবে সেটাই আমার কাছে তাড়াতাড়ি, কারণ কি অনেক দেরি হয়ে যায় আরও খাওয়া দাওয়া করতে করতে, ঘুমাতে ঘুমাতে। তো এডিট হয়ে গেছে আজকে মোটামুটি 3:30-র মধ্যে আমার এডিট, ভয়েস ওভার দেওয়া সব কিছু হয়ে গেছে, ভিডিওটা সেভে বসিয়ে আর আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। উঠেছি 5:30টার দিকে, টুকিটাকি কাজ টাজ করতে করতেই ঘন্টাখানিক লাগলো। আর একটা ভিডিও করলাম, একটা ভিডিও করার ছিল, ওই শর্ট ভিডিও আর কি, তো সেটা করলাম, করে এখন ভ্লগ করছি। তো এখন আমি যাব হচ্ছে একটু, একটা শাড়ি আছে জানো তো, অনেক অনেক বছরের পুরনো একটা শাড়ি, তবে সেই শাড়িটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আমার কোথায় গেল শাড়িটা, আমার অনেক পছন্দের একটা শাড়ি, শাড়িটা তোমরা অনেকেই দেখেছো আমাকে পরতে, হলুদ রঙের আর নীল পাড়, এই যে। তো এই শাড়িটা তো সেভাবে পরা হয় না, আর এই শাড়িটা দিয়ে আমার চুড়িদার বানানোর ইচ্ছে ছিল অনেক দিন ধরে, তো সেরকমভাবে একটা খোঁজ পাচ্ছিলাম না। এবার দেখো চুড়িদার কিনে পরলে কি হয়, যেরকম হয় সেরকম আমরা পরে নিই, কিন্তু বানালে একটা মানে থাকে আলাদাই, যে একটু ফিটিংসটা ভালো হবে, কাটিংটা সুন্দর হবে, যেরকম চাইছি সেরকমটা হবে। তো সেরকম কাউকে এখানে আমি পাচ্ছিলাম না, সেই কারণে আর কি এতদিন বানানো হয়নি। তো তুলিকা আমাকে একটা খোঁজ দিল, তুলিকাকে তোমরা অনেকেই চেনো, আগে যেখানে ভাড়া থাকতাম ওই বাড়িতে ও থাকে। তো ও আমাকে খোঁজ দিল এক জায়গার, ওকে জিজ্ঞাসা করেছিলাম, তো সেখানেই এখন যাব, ওকেও ফোন করব, ও বলেছে যাবে, তো সেখানেই এখন যাব, চুড়িদারটা বানাতে দিতে যাব, সেই জন্যই আর কি এই এখন বেরোবো। আর দুপুরবেলা ঘুমোলেই জানো তো প্রত্যেক দিন, মানে এটা হাসির কথা না কি আমি জানি না, যখন আমি ঘুমাই দুপুরের দিকটা, ঘরটা পুরো অন্ধকার, ঘরটা পুরো অন্ধকার হয়ে থাকে, আর অন্ধকারে ঘরে আমার খুব ভয় লাগে, মানে অন্ধকারে আমার ভয় করে একটু, তো ওই জন্য আমি এই সাদা আলোটা জ্বালিয়ে ঘুমাই, শুকনো ডালে লাইট জড়িয়ে, তো ওইটার মধ্যেই আমি ওইটা জ্বালিয়ে আমি ঘুমাই দুপুরবেলা, ভয় করে অন্ধকারে। আর প্রত্যেক দিন সেই একই স্বপ্ন দেখি, আমি কোন রাস্তায় পৌঁছে গেছি, রাস্তা হারিয়ে ফেলেছি, সেই একই জিনিস আজকেও, সেই কোন রাস্তায় পৌঁছে গেছি আমি মানে চিনি না আর কি, সেখান থেকে বাড়ি ফিরতে পারছি না, ছুটছি, প্রত্যেকবারে আমার একই স্বপ্ন। আমি জানি না কেন এই স্বপ্নটা আমি দেখি। মাঝখানে দেখলাম বাণীকে নিয়ে একটা, দেখলাম সারাক্ষণ বাণীকে নিয়ে ভাবি, তো দেখলাম, তো মানে সব ঘেঁটে যায় স্বপ্ন আর কি, মানে কোনো দিন একটা ভালো স্বপ্ন আমি কোনো দিন দেখি না, যেটা ভালো স্বপ্ন দেখেছি ঘুমটা ভালো হয়েছে, মানে সব সময় আমি ওই সবই দেখি, যতটা পজিটিভ থাকার চেষ্টা করি তত আমি ওইসব স্বপ্ন দেখি, আমি ছুটছি, কোথা দিয়ে ছুটছি, রাস্তা খুঁজে পাচ্ছি না, এসব দেখি, মানে ঘুমে ধরপড় করে উঠেছি ঘুমের ঘোরে আর কি। তো যাই হোক, স্বপ্ন টপ্ন দেখে উঠলাম, উঠে এখন যাব। আর কালকে যে রসবড়া করেছিলাম, তো সেই রসবড়া কালকে দেওয়া হয়নি, হাত ব্যথা করছে, রসবড়া কালকে দেওয়া হয়নি কাউকেই, অনেকটা রাত হয়ে গেছিলো, অত রাতে বেরোতে পারিনি। আর সকাল থেকে তো তোমরা দেখলে কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে যায় সারাটা দিন আমার, এই এখন বেরোচ্ছে, এসে মাত্র এডিট করতে বসতে হবে, তার মধ্যে ধরেছে এই মাথা যন্ত্রণা, হাতে যন্ত্রণা, মাথাটাও খুব শিগগিরই আমাকে দেখাতে হবে কেন এরকম হচ্ছে, সব সময় ওষুধ খেতে হচ্ছে আমাকে সারাদিন, বিকেলবেলা এক্ষুনি ওষুধ খেয়েছি মাথা যন্ত্রণার জন্য। যাই হোক, তো রসবড়াটা দেওয়া হয়নি কাউকে, এখন বৌদিকে ফোন করলাম, বৌদি মাসির বাড়ি ঘুরতে চলে গেছে, মানে যেই বৌদি সেই পিঠে দিয়ে গেছিলো, ভেবেছিলাম করেছি প্রথমবার, তো বৌদিকে কটা দিয়ে আসি, তো বৌদি ঘুরতে চলে গেছে মাসির বাড়িতে, সেই সুন্দরবন,
তো বৌদিকে আর দেওয়া হলো না। এখন আমি তুলিকার জন্য নিয়ে যাচ্ছি। যখন বানাচ্ছিলাম তুলিকা ফোনে ছিল, তো ভাবলাম ওর জন্য একটু নিয়ে যাই। এই দেখো তুলিকার জন্য নিয়ে যাচ্ছি। আমার কাছে সেরকম একটা বড় বাটি নেই, এটা ছিল, এটা করেই নিয়ে যাচ্ছি। আর মার জন্য একটু নিয়ে যাচ্ছি। এই যে এটা মাদেরই বাটি, মার জন্য নিয়ে যাচ্ছি। মা মিষ্টি খেতে একটু ভালোবাসে জানো তো। তো এগুলো এখন নিয়ে যাচ্ছি আমি, এগুলো এখন দেবো, মাকে দেবো, তুলিকাকে দেবো, যে তুলিকাকে এগুলো দিয়ে তারপরে আমি যাবো, ওই চুড়িদারটা বানাতে দিতে যাব। এখন দেখা যাক এই কাপড়ে কতটা কি হলো, পরে দেখা হচ্ছে। তাহলে হাতে প্রচুর যন্ত্রণা হচ্ছে, আর ফোন ধরতে পারছি না। চলো পরে দেখা হচ্ছে। যাই সেই কাজ কখনোই সফল হয় না। তুলিকার সাথে গেলাম, সেই দোকানটাই বন্ধ, মানে যার কাছে বানাতে দিতে যাব বলছিলাম সেই দোকানটাই পুরো বন্ধ। তারপর রাগের চোটে নিজে নিজেই বেরিয়ে গেছি যে আজকে আমি খুঁজে বার করবই। অটো ধরেছি, এই অবস্থায় যেই অবস্থায় ছিলাম সেই অবস্থাতেই চলে গেছি, মানে আমি দুর্গাপুজো থেকে ঘুরছি চুড়িদারটা বানাবো বলে। তো গেলাম, গিয়ে একে তাকে জিজ্ঞাসা করে, প্রথমে গেলাম স্টেশনে, এদিক ওদিক ঘুরে ঘুরে একে তাকে জিজ্ঞাসা করে একটা খুঁজে পেয়েছি এক জায়গা, ভালো বেশ দিদিটা। তো সেখানে দেখলাম কয়েকটা কাজও দেখলাম তার, মানে ওখানে ঝোলানো ছিল আর কি, বেশ ভালোই তৈরি করছে। তো সেখানেই দিয়ে এসেছি শাড়িটা আপাতত। এখন দেখলাম তো ভালো করছে, এখন জিনিসটা হাতে না পাওয়া পর্যন্ত মানে আমার শান্তি হচ্ছে না আর কি। একটা ডিজাইন দিয়ে এসেছি ওনাকে, মানে যেরকম আমি চাইছিলাম সেরকম একটা ছবি ওনাকে দিয়ে এসেছি। এখন দেখা যাক, আসলে তারপরে দেখা যাবে। আর বাজার হাট করে নিয়ে আসলাম, আসার সময় একটু মাছ নিয়ে এসেছি আর ফুলকপি ছিল। তো রান্নাবান্না হবে, ব্লগটা দেখতে থাকো। তো এখানটাতে দেখো জয় মাছটা ধুয়ে নিয়েছে, আর এখানে নুন হলুদটা আমি দিয়ে দিচ্ছি, জয় মাখিয়ে দিচ্ছে। আর রুই মাছ অনেক দিন বাদে আসলো জানো তো। আর যেখান থেকে মাছ নিচ্ছিলাম ওখানে দুটো মাছের তেল ছিল, ওটা আমি নিয়েছি। দাদাকে বললাম মাছের তেলটাও দিয়ে দিন না, তো মাছের তেলটাও দিয়ে দিয়েছে। মাছের তেল চচ্চড়ি খেতে ভীষণই ভালো লাগে। আর এখানে দুটো মাছের ডিমও ছিল জানো তো, জয়টাকে নুন হলুদ মাখিয়ে দিল। জয় এখন মাছ ভাজতে বসেছে, বললো আমি মাছগুলো ভেজে দিই, আমি একটুখানি এডিট করি, তারপর আমি রান্নায় বসবো। এই রুই মাছের ঝালটা একদমই অন্যরকম করে করছি, ধনেপাতা বাটা আর দই দিয়ে রান্না করছি। দেখতে পাচ্ছ সবুজ সবুজ মতো, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, তবে মাছের গ্রেভিটা পুরো সবুজ রঙের হবে। তো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে মানে আজকে এত ঠান্ডা লাগছিল, দেখো এই জানলায় আমি এখনও পর্দা তৈরি করতে পারিনি, সেলাই করতে হবে, কাপড় আছে তবে সেলাইটা করতে হবে, সেই জন্য গামছা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই রান্নাঘরের সামনেটা এরকম শাড়ি তো দিয়েছিলাম, দেখেছো তোমরা, প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তো ওই জন্য পুরো চারিদিকে ঘিরে আর এই ভিতরে বসে আমি রান্না করছি। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই রান্নায় গরম জল ব্যবহার করতে হবে, খুবই সামান্য, খুব একটা ঝোল করব না, গ্রেভি হবে সবুজ রঙের। প্রথমবার এটা রান্না করছি, দেখা যাক খেতে কেমন হয়। তোমাদের যদি প্রয়োজন পড়ে এই রেসিপিটা আমাকে জানিও, আমি তোমাদেরকে বলে দেবো, কমেন্টে জানিও। আর দেখো গ্রেভিটা মানে ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা কয়েকটা মাছ দিয়ে দিলাম, এটাতে কিন্তু আলুও পড়ে না। আজকে যেন একটা অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেছি। ছোট করে তোমাদেরকে বলি, সকালবেলা বাসনপুর করে আমি দোকানে গেছিলাম, এখানে দেখছি নতুন একটা ম্যাগি এসেছে, ম্যাগিটা হাতে নিয়ে দেখতে গিয়ে ফোনটা রেখে ঘরে চলে এসেছি। টিনটিনের বাচ্চাকে আদর করেছি, অনেকটা সময় গেছে, ঘরে এসে এদিক ওদিক করে চারদিকে পাগলের মতো ফোন খুঁজছি, ভিডিও করব। তখন আমার মনে পড়েছে ফোনটা আমি দোকানে রেখে এসেছি। ছুটে গিয়ে দেখি ফোনটা আমি যেখানে রেখে এসেছিলাম সেখানেই আছে ম্যাগি চাপা পড়ে, জানো মানে কতটা ভাগ্য ভালো ছিল সেই দিনটা আমার। ঠাকুরকে আমি শুধু প্রণাম করছি আর ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এত বড় বিপদের হাত থেকে তুমি বাঁচিয়ে দিলে। ফোনটা যে কেউ নিয়ে চলে যেতে পারতো, একদমই রাস্তার ধারে মানে দোকানটা। তো গিয়ে যখন ফোনটা আমি পেয়েছি না, মানে আমার যেন প্রাণ ফিরে পেলাম আমি, মানে এতটাই আমার আনন্দ হচ্ছিল, মানে বুকটা ধড়াস করে উঠেছে যখন আমি ফোনটা পাচ্ছি না। সারা ঘরে খুঁজছি, চুপচাপ দাঁড়িয়ে মাথা ঠান্ডা করে মনে করেছিলাম যে ফোনটা কোথায় আমি রাখতে পারি। তখনই মনে পড়লো যে দোকানেই রেখে এসেছি। ভাবো কত বড় বিপদের হাত থেকে আজকে আমাকে ভগবান বাঁচিয়ে দিলেন, ভগবান আমায় সাবধান করে দিলেন। এবার থেকে আমাকে আরেকটু সাবধান থাকতে হবে। আমি কখনো কোনো জিনিস আমার কাছ থেকে হারাই না, এটা ওটা ফেলে আসি না, কিন্তু আজকে কিভাবে ঘটে গেল জানি না, তবে জিনিসটা পেয়ে গেছি, এটাই হচ্ছে ভালো খবর। তো এখানে দেখো মাছের ঝাল হয়ে গেছে, মাছের তেল চচ্চড়ি করে নিলাম পেঁয়াজ আর বেগুন টমেটো দিয়ে। আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, রান্না বান্না পুরো কমপ্লিট আজকে, তাড়াতাড়ি হয়ে গেছে কারণ এসেই মাত্র আমরা লেগে পড়েছিলাম রান্নায়। প্রেসারে ভাত, তোমরা তো জানো আমরা লাস্ট 6-7 মাস শুধু প্রেসারের ভাতই খাচ্ছি।
এখানে কালকের কিছুটা ভাত থেকে গেছিলো, এটা খেয়ে নেবো আমি। সকালবেলা করেছিলাম। সকালে করেছি? ও হ্যাঁ, সকালে ভাত বলতে ভুলেই গেছি, কাল রাতে রুটি খেয়েছি। যাই হোক, সকালের ভাত এটা রয়েছে, তো ওই জন্য একটুখানি অল্প চাল নিয়েছিলাম ওখানে। আর এখানে কিছু স্পেশাল আইটেম হয়েছে আমাদের। প্রথমে সাইড ডিশ, হা 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 হা, এখানে পেঁয়াজ আর বেগুন দিয়ে মাছের তেলের একটা চচ্চড়ি, হেভি খেতে, সুপার লাগে। আর আজকে এখানে একটা দারুণ আইটেম রান্না হয়েছে। সেদিন আমরা রান্না দেখছিলাম, সেখানে এই রেসিপিটা আমরা হঠাৎ চোখের সামনে এসছে, রুই মাছের একটা দারুণ রেসিপি। তো তোমাদের দেখাই, দুজনেরই খেতে ইচ্ছে হচ্ছিল। এই যে কালারটা শুধু দেখো। একদম অন্য ধরনের একটা তরকারি। আজকে খেয়ে দেখি, ভালো লাগলে রিভিউ দেবো, আর ও পরে তোমাদেরকে রেসিপি বলে দেবে, যদি ভালো লাগে আরেকদিন ট্রাই করবো। ঝোল তো সবসময় খাই, ঝোল খাই। সেটাই, এটা দই টই দিয়ে একদম অন্যভাবে করা হয়েছে। আজকে খেয়ে দেখবো কেমন লাগে। এখানে মাছের ডিম রয়েছে মামের জন্য, আমি আমারটা খেয়ে নিয়েছি। তোমরা দেখলে আজকে কী কী রান্না হয়েছে, অন্য ধরনের রান্না, খেয়ে দেখি, ট্রাই করতে হবে। কারণ আমাদের রান্না হলে আমরা কোনো কিছু ভালো লাগে না। আর ঠান্ডাও ভালোই আছে। তো প্রিয়, শুরু থেকে শেষ অবধি আমাদের সঙ্গে থাকার কিন্তু জন্য আজকে অনেক অনেক খাওয়ার ভালোবাসা। সাথে একটা দুঃখের বিষয় কি বলতো, বিগ বস নেই আজকে। হ্যাঁ, আমাদের রোজের একটা মানে রুটিন হয়ে গেছিল বিগ বস দেখা। জানি এটা ম্যাক্সিমাম মানুষ পছন্দই করে না জিনিসটা দেখতে, বাট কেন জানি না, মানুষের সবার চয়েস আলাদা। আমার তো রিয়েলিটি শো বেশি ভালো লাগে। হ্যাঁ, যে আমার কোনো বেশ ভালো রিয়েলিটি লাগে শো, ওদের যে ব্যাপারগুলো, সিরিজ, এইসবগুলো দেখতে আমার ভালো লাগে। ম্যাক্সিমাম যাদেরকে বলেছি বিগ বস দেখে, তারা বলে, এটা কে দেখে। কিন্তু আমাদের একটা ভালো দুঃখ লাগছে। আছে, ভিভিয়ান জিতলো না। হ্যাঁ, এটা আমার খুব, এটা কালকে আমাদের একটা হার্ট ব্রেক হয়েছে। উনি দুজন একজন- ছিল লাস্টে, করণবীর মেহরা আর ভিভিয়ান। তো ভিভিয়ানকে আমরা দুজনেই সাপোর্ট করতাম, কিন্তু কারণ ট্রফি নিয়ে চলে গেল। কিন্তু কিছু করার নেই, এটা আমার যে একদম ভালো ডিজার্ভ লাগেনি। করে সে তো পাবেই। সব মানুষের ভোটের কোন উপরেই দিক রয়েছে। থেকে লাগলো যে ও ডিজার্ভ করে আমি জানি না, জানি খেলেছে ভালোই অবশ্যই, একদম ওয়ান ম্যান আর্মি হয়ে খেলেছে। সবার মতামত তো জানি না। তো ভিভিয়ান জিতলে ভালো হতো। হ্যাঁ, এইসব বলে কোনো লাভ নেই, কারণ কালকে আমাদের মনটা কথা কেউ শুনবে একদম না। খারাপ হয়ে গেছিল আমার, যে ওর হাতটা তুলে দিল আমার মনটা একেবারে ভেঙে গেল। তো আজকে আমরা দেখি কি দেখা যায় খেতে খেতে, কারণ আমরা এতদিন বিগ বস দেখে দেখে খেতাম। আজকের দিনটা ওদের জন্য আলাদা, আমাদের জন্য আলাদা। চলো খেয়ে নিই। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, ভালোবাসা। আমাদেরকে সাপোর্ট করতে থাকো, দেখতে থাকো। মাঝে মধ্যে ব্লগ না গেলে বুঝবে যে ওর শরীর খারাপ। না, হাত দেরি করবো না, খেয়ে নিই। চলো, সবাই ভালো থেকো, টাটা, অনেক অনেক ভালোবাসা। নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমাদের পাশে থাকো।